তিনজন। এবার স্ত্রী চলে গেল, স্বামী বলবে স্ত্রী একটু দাঁড়াও, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, বলবে সর্বনাশ, তাহলে খেটে বেকার হয়ে গেল। স্ত্রী যখন চলে গেল, এবার নিজের কলিজার টুকরা সন্তানকে বলবে ছেলে আমি বিপদে পড়েছি, একটা নেকি অন্তত আমাকে দাও। ছেলে আল্লাহ বলছে ওয়াবানিহি, ছেলে বলবে আমার বাপ নাই, বলবে হুজুর এটা তো এরকম লেখা নাই। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 31, সূরার নাম লুকমান। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। ও মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো, ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন বাপ তার সন্তানের সঙ্গে কোনো পরিচয় থাকবে না। বাপ বলবে দুনিয়াতে সন্তান বলতে ছিল না, সন্তান বলবে দুনিয়াতে আব্বা বলতে কেউ ছিল না। সেদিন সকলে ছুটে আল্লাহর কাছে আশ্রয় নেবে। কার কাছে? জোরে বলুন না। ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। 29 পারা, সূরার নাম কিয়ামা, 6 নম্বর থেকে আয়াত শুরু হচ্ছে। ফাইদা বারিকাল বাসার, যেদিন কিয়ামতের অবস্থা দেখে চক্ষুটা ফেটে যাবে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে। ওয়াকাসাফাল কামার, চাঁদের জ্যোতি যেদিন হারিয়ে যাবে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্য দুটোকে আমি আল্লাহ এক করে দেব। ইয়াকুলুল ইনসানু, মানুষ সেদিন বলবে ইলা ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় আশ্রয় নেব, আমাকে কে আশ্রয় দেবে? দুনিয়াতে অনেকে বলতো বাবা আমার দল করলে জান্নাতে যাবে, আমার সঙ্গে ধরে থাকলে তুমি কিয়ামতে নাজাত পাবে, আমার হাতে হাত দিলে তোমাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। সেই হুজুররা কোথায় গেল? সেই বাবাজিরা কোথায় গেল? আজও কেউ পাওয়া গেল না। আল্লাহ বললেন কাল্লা কাল্লা, কখনো না কখনো না, শুধুমাত্র একটাই জায়গায় আশ্রয় হবে, ওই জায়গাটার নাম হলো রবের দরবার। কার দরবার? দরবার শুধু আল্লাহ, আর পৃথিবীতে কিচ্ছু নাই, যা আছে সব ছেড়ে খাওয়ার কাজ। কি বুঝলেন? এই আপনাদের গোরাচাঁদ এখানে দেখেছেন না কি হচ্ছে? কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার মেহনত ছিল, ছিল না ছিল না? আমাদের বাড়ির পাশে ঘুটিয়ারি গাজী রহমতুল্লাহর ওলি ব্যক্তি ছিলেন, আজমির খাজা হুজুর রহমতুল্লাহ, কি মেহনত সারা জীবন লোকটা করেছিল। তাকে সামনে রেখে কোটি 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 টাকার ব্যবসা ধর্মের নামে চলছে না চলে না? কি গো, চলছে না? চলছে। মাজার করে, মাজারে নারী পুরুষ একাকার, চাদর দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, আগরবাতি দিচ্ছে, ছাগল, ধূপ, ধোনা, টাকা পয়সা, এত বেশি ইনকাম হয় আপনি ভাবতে পারবেন না। বীরভূমের শিউড়িতে একটা মাজার আছে, আমি গিয়েছিলাম, পাথরচাপড়ি শিউড়ি, বীরভূমের শিউড়ি, ওখানে বছরে কত কোটি টাকা যে ইনকাম, যারা ওই মাজারকে পাহারা দেয়, যারা মাজারের মুতাল্লি, প্রত্যেকের শত শত বিঘা জমি, দামি দামি ফ্ল্যাট কেনা, দামি দামি গাড়ি চড়ে। কিছু বুঝতে পারছেন না? তারা বলে এখানে টাকা দাও, এখানে পয়সা দাও, এখানে চাদর দাও, এখানে সাহায্য চাও, এখানে সেজদা করো, এখানে মান্নত করো, করলে ওই আল্লাহর ওলি বা পীর সাহেব উনি কবর থেকে তোমার ভাগ্য পাল্টে দেবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কোন পীরের কবরে যদি যাই, সেখানে চাইতে যাব না, সেখানে পয়সা দেব না, টাকা দেব না, চাদর দেব না, ধূপ ধোনা কিছু দেব না। একটাই কাজ সেখানে করতে পারি, সেটা হচ্ছে জিয়ারত। কি ঠিক বললাম না ভুল বললাম? শুধুমাত্র আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার ওলি বান্দা কবরে চলে গেছে, তার মতো ওলি হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি তাকেও ক্ষমা করে দাও। এর বেশি কিছু বলা যাবে? আমি এসেছি বাবা, আপনি কিছু একটু দিন, সহযোগিতা করুন, আমার কারখানাটা ভালো চলছে না, একটু ঠিক করে দিন, নতুন গাড়ি কিনেছি একটু দেখুন, আমার ছেলেটা চাকরি হচ্ছে না, ইন্টারভিউ একটু আটকে যাচ্ছে দেখুন, মেয়েটা ভালো ছেলে, বলা যাবে? এগুলো বলার জন্য কে আছে? কে আছে? আরে তুমি মাগরিবের নামাজে কি বললে, এশার নামাজে এক্ষুনি আল্লাহর সামনে কি বলে তুমি মনে নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
বলেছি না বলি নাই? এটা বলি নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটার মানে যদি কোনো মানুষ বুঝতো আর কখনো কোনো কবরে গিয়ে সাহায্য চাইতো না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে দাসত্ব করি, তোমার কাছে চাই, তোমার কাছে ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র তোমারই সাহায্য চাই তোমার কাছে, তোমার ইবাদত তোমার কাছে সাহায্য চাই। পৃথিবীতে তুমি ছাড়া আমার কোনো সন্তান দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া আমাকে সুস্থ করার কেউ নাই, তুমি ছাড়া আমাকে ভাগ্য পরিবর্তনের কেউ নাই, তুমি ছাড়া আমাকে বিপদ থেকে কেউ উদ্ধার করার কেউ নাই। এটার নাম হলো সূরাতুল ফাতিহার অর্থ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা বলছো আবার কবরে সিজদা করছো, এটা বলছো আবার মাজারে চাদর দিচ্ছ, এটা বলছো আবার মাজারের ক্যাশ বাক্সে পয়সা দিচ্ছ, এটা বলছো আবার মাজার দোয়া পানি খাচ্ছ, এটা বলছো আবার পীরের নামে মান্নত করছো। তোমার ঈমান বলতে আল্লাহর উপরে কিছু নাই। এটা শুনে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমল যতই ভালো হোক, ঈমান যদি তার শিরক মিশ্রিত ঈমান থেকে গেল, কি বলছি বুঝতে পারছেন না? আমল প্রচুর, নামাজ রোজা হজ যাকাত দান সাদকা, কিন্তু তার বিশ্বাস যে আল্লাহ যেমন সাহায্য করতে পারেন, আল্লাহ ফরিয়াদ শ্রবণ করেন, ঠিক আল্লাহর অত হয়তো পারে না, আল্লাহ চাইলে একটু কম কেউ করতে পারে, ঈমান গেল। সেজন্য আমরা মাজারে যাব না, আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মাজারে পয়সা, ছাগল, টাকা পয়সা, হাদিয়া কিছুই দেব না। আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো চলছে ওখানে এতিম আছে না নাই? আছে, মিসকিন আছে, গ্রামে বিধবা মা আছে, অসুস্থ মানুষ আছে, মানুষ খাওয়া পাচ্ছে না, মানুষ সন্তানকে লেখাপড়া শিক্ষা দিতে পারছে না। হাজার হাজার মাদ্রাসায় ছেলেদের কি খাওয়াবে? সকালবেলা মুহতামিম সাহেব চিন্তায় পেরেশান হয়ে যায়, টাকা নিয়ে দিয়েছে কবরে। কবরে টাকার কি কাজে লাগে? চাদর দিচ্ছেন কবরে। তিনি যদি সত্যিকারের পীর হন, তিনি যদি সত্যিকারের আল্লাহর ওলি হন, অবশ্যই দুনিয়ার ওই 250 টাকা দামের চাদর না, আল্লাহর জান্নাতি চাদর আল্লাহ কবরে পীরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তুমি চাদর নিয়ে কবরে ছুটে ফেলে দিয়েছো কবর, ওই চাদর কি কাজে লাগবে? চাদর যদি দিতে হয় এই শীতকালে রাস্তায় যারা পাগলা বসে আছে তাদেরকে দিয়ে দাও। তোমার মাকে একটা কম্বল কিনে দাও, তোমার বোনকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দাও, তোমার পাড়ায় বিধবা মহিলা আছে রাস্তা ঠক ঠক করে কাঁপছে, তাদের জন্য 10 পিস কম্বল কিনে দাও, আল্লাহ জান্নাত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কবরে আলো দিয়ে লাভ নাই, কবরে বাতি দিয়ে কোনো লাভ নাই। আলো তাদের দরকার যারা অন্ধকারে বাস করছে। আল্লাহ আমাদের সবাইকে কবর সম্পর্কে সজাগ থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 5 জন যখন চলে গেল, সবাই যখন বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহ পাক কি বলছেন আয়াতে? ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। প্রথমে আল্লাহ বলেছে কেউ কারোর খবর নেবে না, আর দ্বিতীয় অংশে বলছে কেউ কারো জিজ্ঞাসা করবে না। ভাই কেমন আছো? তোমার আমলনামা কি? তুমি জান্নাতি না জাহান্নামী? তোমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিনা? তুমি কেমন আছো? কবর থেকে উঠবে যেদিন, সেদিন কেউ কারোর জিজ্ঞাসাও করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এবার আল্লাহ তাআলা বান্দাদের সবার সমস্ত আমলগুলো সেদিন ওজন করবে। আমাদের ওজন আর আল্লাহর ওজন পার্থক্য আছে নাই? আমাদের ওজনে পার্থক্য নাই? আমাদের ওজনে পার্থক্য আছে, আমরা ওজনে কম দিই, আমরা মানুষকে ঠকাই। আল্লাহ যেদিন ওজন করবে সেদিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, এমনকি ছোট্ট একটা সামান্য কাজ, ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা। সূরা জিলজালার 30 পারা জিলজালা শেষ আয়াতের আগের আয়াত। কেউ যদি সামান্য এমন পরিমাণ একটা ভালো কাজ করে যেটা বটের দানার চাইতে আরো
আরো ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা দূরবীক্ষণ ছাড়া মাইক্রোস্কোপ ছাড়া ধরা পড়ে না, অমন ছোট কাজ করলেও ওই ভালো কাজটি আল্লাহ সেদিন পাল্লায় তুলে দেবে, ওটাও সেদিন বেকার হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লাটা ভারী হবে, ভারী মানে নেকিটা বেশি হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি সেদিন হবে সফল। জোরে হবে না। ধরুন আপনার নেকি হয়েছে 1 কুইন্টাল 10 কেজি 519 গ্রাম, কি বললাম বুঝলো, এর ওজন হবে। আল্লাহ ওজন করা বলেছে, ওজন করবেন, নেকিটা কি হবে, সম্পূর্ণ ওজন হবে। নেকি যা হয়েছে তার চাইতে আপনার গুনাহটা 1 গ্রাম বেশি হয়েছে, একটা গুনাহ নেকির চাইতে বেশি হয়ে গেছে। সিদ্ধান্ত কোন দিকে যাবে? পাল্লাটা কিসের পাল্লা ভারী হবে? গুনাহের। আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, একটাই মাত্র সওয়াব যদি কিয়ামতের দিন বেশি হয়, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বললেন ওই ব্যক্তির জায়গা হলো জান্নাত। নেকির পাল্লা ভারী করার জন্য একটা আমল শিখিয়ে দিচ্ছি, সকলে আমল করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা কিয়ামতের দিন সবচাইতে বেশি আমলের পাল্লা ভারী করে দেবে। এটা বলাটা সবচাইতে সহজ, কিন্তু নেকির পাল্লাটা সবচাইতে ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চায়ের দোকানে বসে আছে, পায়ের উপরে পা তুলেছে, তুলে বলছে, ভাই 4টে মেয়ে বিয়ে দিয়েছি, জামাইগুলো সেই লেভেলে, সব পয়সাওয়ালা। আর ওই আমাদের সেই জুলফিকার আছে, মাল ধরা পড়ে গেছে। বলছে কেন? ওর ছেলে যা ঢেমন, যা শয়তান, আর ওর মেয়েগুলো সব তো পুরো একদম বেকার। আমি বিশাল। এর ইমাম সাহেব আসছে, বলে ওই শালা আসছে। ইমাম সাহেব বলছে শালা। বলে কেন শালা বললে কেন? ইমাম সাহেব ভালো লোক দেখছিস এরকম, খবরদার ইমাম সাহেব পাল্লা পড়িস না। খালি নামাজ পড়ায় আর খায় আর ঘুমায়, কি কাজ আছে বলতো মসজিদে? তুই দায়িত্ব নিয়ে নামাজটা পড়া। ও পিছনে কাটি মেরে বসে আছে। আর মুয়াজ্জিন সাহেব, এই শালা বুড়ো আসছে, এই মুয়াজ্জিন আসছে, আমাদের মসজিদটা পুরো শেষ করে দিল। খালি আজান দেয়, মসজিদে ঝাড় দেয়, আর যা পায় না বাড়ি চলে যায়। সমালোচনা করলাম না? কি গো, এই যে চায়ের দোকানে বসে বসে, পাড়া তুললাম, ক্ষমা করবেন, দেখালাম একটা জিনিস। চায়ের দোকানে বসে বসে যেভাবে গীবত আমরা করি, মেয়েরা যদি এক জায়গায় হয়েছে, সর্বনাশ, স্বামীর 12টা বাজায়। স্বামী আর শাশুড়ি, সেই বিউটির মা বলছে, আমার শাশুড়ি জানিস ফেরাউনের মা, নসিবটা খারাপ, তো শাশুড়ি অনেক ভালো। তখন হারাধনের মা বলছে, আরে তোর শাশুড়ি তো অনেক ভালো, আমার শাশুড়ি একদম আবু জাহেলের মা। বললে কেন? বললে আমি ঘুমুই দেখতে পারে না, খাই দেখতে পারে না, কোন জায়গায় গল্প করি দেখতে পারে না, ভালো শাড়ি পরি দেখতে পারে না। 3 ঘন্টা শাশুড়ির নামে গীবত করে বলছে, বস বলছে না আমার হাতে সময় নেই, চলবে 3 ঘন্টা দাঁড়িয়ে গল্প করে। কি বুঝলেন? এই যে পরের সমালোচনা, পরের কথা মুখে জবানে এনে এনে জবানটা এত বিষাক্ত হয়ে গেছে, 2-3 এক হলে শুধু পরের সমালোচনা আসে না নাই। আপনি যার গীবত করলেন, যার সমালোচনা করলেন, আপনি তার কাছে যদি মরণের আগে হাত ধরে না ক্ষমা চেয়ে নেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আপনাকে কোনোদিন ক্ষমা করার সুযোগ আপনার পাবেন না, আর ক্ষমাও হবে না। যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি ধরুন জিনা করেছেন, মদ খেয়েছেন, ক্ষমা চাইতে হবে কার কাছে? নাকি মদের দোকানে, ভাই খেয়েছি একটু মাফ করে দিন বললে হবে? কি মদ খেয়েছেন গোপনে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। জিনা করেছেন, এই ক্ষমা করে দিস, তো পায়ে দিতে হবে, পাগলা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুদ খেয়েছেন, তওবা করতে হবে, মাল ছেড়ে দিতে হবে। হ্যাঁ, চুরি করেছেন, চুরির মাল ফিরে দিয়ে আসতে হবে। 5000 টাকা চুরি করে আর মসজিদে 500 টাকা দিয়ে বলছে আল্লাহ ক্ষমা করে দেন, বলে হবে? খেপা কথা করে। কি গো, যার মাল চুরি করেছেন, চোরের ফোন নাম্বার নিয়ে আসবেন, চুরি করার সময় তো দিয়ে আসবেন।
আল্লাহ ক্ষমা করবে। কিন্তু এই যে গীবত, কারোর পিছনে সমালোচনা, কারোর পিছনে নিন্দা মন্দ, যতক্ষণ তার হাত ধরে না ক্ষমা চাইবেন, আর সে যদি না ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে এইগুলো আমরা করে কি লাভ পেলাম? আমি যে গীবত সমালোচনা করলাম, কিন্তু আমার কোনো লাভ হলো না। আমি যদি বসে বসে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সঙ্গে পড়েন না, কি আশ্চর্য লোক, সাংঘাতিক লোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বসে 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 যত বেশি পড়বেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাটা ভারী করে দেবে। আরেকটা জিনিস নাকি ভারী হবে, বলবো বলবো না বলবো না, ওটার নাম হচ্ছে কোরআন। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, ও যুবকেরা, তোমাদের জবানটা ভালো, তোমাদের ব্রেনটা ভালো, তোমাদের চোখটা ভালো, তোমরা সময় বেশি পাও। বসে আছো এক জায়গায়, মোবাইলের মাধ্যমে কোরআন আছে না নাই? কি গো, দেখে দিচ্ছি, আমি সব সময় কোরআন সামনে নিয়েই বলি। দেখছেন এটা কি বলছেন? এটা কি কোরআন। এই কোরআনটা ওযু করে নিয়েছো, গাড়িতে বসে আছো, বাড়িতে বসে আছো, রাতে শুয়ে আছো, শুয়ে শুয়ে মেয়েদের সঙ্গে চ্যাটিং করছো, মেয়েদেরকে মেসেজ করছো, আজে বাজে ছবি দেখছো, পৃথিবীর সমস্ত খবরগুলো নিচ্ছ। ওইগুলো বাদ দিয়ে যে যত বেশি কোরআন পড়বে, কিয়ামতের দিন আল্লাহ কোরআন পড়নেওয়ালার আমলটা তত বেশি ভারী করে দেবে। কেন জানো? কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ সাথে সাথে তোমার আমলনামায় 10টা নেকি তিনি লিখে দেবেন। একটা অক্ষর 10টা নেকি। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলে হুজুর কোরআনে কত অক্ষর আছে? 3,07,760টা অক্ষর। তুমি পড়লে ওটা কোরআন খতম হলো, 10 গুণ করলে নেকি লিখে দেবে। আর আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে একটা অক্ষরে 700 গুণ বেশি নেকি দিতে পারে। দুটো জিনিস নেকি বাড়াতে বললাম। আর একটা কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হবে, সেটা কি বলবো? সেটা হচ্ছে উত্তম চরিত্র। বলুন সুবহানাল্লাহ। যার যত চরিত্র ভালো, যার যত ব্যবহার ভালো। অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু ব্যবহার ঠিক নাই, বউ দেখলেই গাল দেয়। আমাদের সেই, আর বললাম না, বাড়ি আসছে, ঠিক বুঝতে পেরেছি, এই আচরণ ঠিক না। আপনি যখন বাবা হবেন, আপনি যখন পিতা হবেন, আপনি যখন দাদু হবেন, আপনার ব্যবহারটা মার্জিত হবে। কি হবে? ব্যবহারটা ভালো হবে। আপনি আগে ভালো স্বামী হন, ভালো একটা পিতা হন, ভালো একটা ভাই হন, আপনার ব্যবহার এত খারাপ কেন? এমন করে কথা বলছে লোকজন তেড়ে মারতে আসে। ভালো করে কথা বলা যায় না? আল্লাহর নবীর ব্যবহার দেখে মানুষ ইসলাম কবুল করেছিল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আল্লাহর নবীর ব্যবহার দেখে, চরিত্র দেখে, কথাবার্তা দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করতে। বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর এটা আপনার প্রমাণ কি আছে? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান ওয়ালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ আপনার ব্যবহারটাকে নরম করে দিয়েছি। আপনি যদি কঠোর হতেন, আপনি যদি শক্ত হতেন, আপনি যদি কর্কশ হতেন, কেউ আপনার কাছে আসতো না। এমন নরম, ভদ্র, পোলাইট, এত সুন্দর ব্যবহার করে দিয়েছি যে আপনার শত্রু আপনার সঙ্গে যখন কথা বলে, আপনার ব্যবহারে তার চরিত্রটা পাল্টে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদের ব্যবহার আমাদের জীবন পাল্টে দিতে পারে। আমাদের মুসলমানরা মার খাচ্ছে ব্যবহার কারণে। টেনে উঠে বিড়ি ধরিয়ে খায় না? বিশ্বাস হয় না? আপনাদের কাছাকাছি স্টেশন কোথায়? হাড়োয়া থেকে শিয়ালদা ট্রেন যায় তো, দেখবেন ট্রেনের মধ্যে কিছু লোক বিড়ি খায়। খায় কি খায় না? আরে স্কুলের মাস্টার ছুটি দিয়েছে, স্কুল থেকে বাড়ি যাচ্ছে, বাড়ি যাদবপুরে, ও হাড়োয়া থেকে উঠেছে, 4টে-5টা স্কুল মাস্টার এক জায়গায় বসে এরকম সব ঘিরে নিয়েছে। এর পকেট থেকে বার করে কি বিড়ি। মাস্টার বিড়ি খায়, ওরা সিগারেট খায়। মাস্টার বিড়ি খাচ্ছে, ওদের পয়সার অভাব নেই, সিগারেট খাচ্ছে। আর দেখি লজ্জা শরম আছে?
ওর মাথাটা ধরে আর এই ট্রেনের পোস্টটাকে ধরতে হবে, কেমন লাগে দেখা। তুই একটা স্কুলের মাস্টার, একটু আগে ছাত্রদেরকে পড়ালি, ছাত্রদেরকে শিক্ষা দিলি, ট্রেনে ওটা তাস খেলছি মানে কি? খেলে না খেলে না? আরে হ্যাঁ না বলেন, কি সর্বনাশ, ভয় ডোবার কিচ্ছু। মসজিদের পাশে বসে লোক তাস খেলছে, আপনি কি বলবেন? লোক কি কি ব্যবহার মুসলমান? ব্যবসাটা করেছে দোকানে বসে বসে, সেখান থেকে সিগারেট খাচ্ছে, দোকানে বসে বিড়ি খাচ্ছে। তুমি যদি দোকানে বসে বসে বিড়ি খাও, নিজে দোকান করেছো, দোকানে বসে যদি সিগারেট খাও, তোমার দোকানে আল্লাহর রহমত হবে? দোকানে বসে বসে কোরআন পড়ো, দোকানে বসে বসে বিশ্ব নবীর উপরে দরুদ পড়ো, বসে বসে সূরা ইখলাস পড়ো, দোকানটা খুলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আজকে সারাদিন আমাকে রুজির ব্যবস্থা করে দিও। বরকত দেবেন কে? সকালবেলা উঠেছে 8টার সময়, উঠে বাঁ হাত দিয়ে একটা চা কত করে খেয়েছে, বিসমিল্লাহ বলেনি, পেশাবখানায় গিয়েছে, পানি নেয়নি, কোন রকমের মুখে ঝাপটা মেরে দিয়ে শাটারটা করে টেনে তুলে দিয়েছে, দিয়ে এবার এই ধূপ ধরিয়ে চালের কাছে পুঁতে দিয়ে কাস্টমার এসে বলছে চাল আছে, কত লাগবে? 5 কেজি বেশি না, এই ব্যবহার করলে কেউ আপনার কাছে মাল নেবে? কোনদিন না। ব্যবহার ঠিক করুন, ব্যবহার ঠিক করুন। কি গো, আজ মুসলমানদের ব্যবহারটা যদি ভালো হতো, অমুসলিমদের কাছে এত ধর্মসভা ধর্ম প্রচার করতে হতো না। আমাদের চালচলন, আমাদের ব্যবহার দেখে অমুসলমানরা ইসলাম কবুল করতে। বলুন সুবহানাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য মসজিদ কমিটি যারা থাকবে, ইমাম যারা থাকবেন, মসজিদের মুতাল্লি যারা থাকবেন, মানুষকে নিয়ে চলার মতো এমন ব্যক্তি মসজিদ কমিটিতে রাখবেন, মানুষের সামনে ব্যবহারটা খারাপ করবে না। আল্লাহ তাই বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বা দয়া হলো এটা যে আল্লাহ আপনার দিলকে, আপনার ব্যবহারকে নরম করে দিয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি কঠোর হতেন, সবাই আপনার থেকে ছিটকে চলে যেত। সেজন্য আমাদের ব্যবহার যেন ভদ্র হয়। মুমিনের ব্যবহার কেমন হবে? পারা নাম্বার 18, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 64। আল্লাহ বলছে একজন মুমিনের ব্যবহারটা কেমন হবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এ মুমিন যখন দুনিয়ায় চলবে, কথা বলবে, খাবে, আচার ব্যবহার, মুআমালাত, মুআশারাতটা, মানুষের সাথে লেনদেনটা নরম ব্যবহার হবে, ভদ্র ব্যবহার হবে। কোন মূর্খ, কোন জাহিল তার সঙ্গে যদি তর্ক করে, তার সঙ্গে যদি বিভিন্ন ভাবে তর্কে জুড়ে যায়, মুমিন বান্দা কিন্তু তর্কে জড়ায় না। মুমিন বান্দা শিক্ষিত ব্যক্তি কি করে জানেন? ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনার সঙ্গে যদি কেউ তর্ক করতে আসে, কেউ যদি পায়ের উপরে পা তুলে দিতে ঝগড়া বাঁধাতে আসে, আল্লাহ পাক বলছেন আসসালামু আলাইকুম, হাতে সময় নাই, ঝামেলা শেষ। মনে থাকবে? এই ডেকে নেব, আমি কি ক্ষমতা কম নাকি? এই 4টা ছেলে ডেকে আনতো, আমার ছেলে ডেকে আনতো। এটা কিসের ব্যবহার? এটা করা যাবে না। মানুষকে ক্ষমা করবো ইনশাআল্লাহ বলুন। আর যাদের শত্রু আছে, শত্রু আমাদের আছে না নাই? কথা বলে না। এই শত্রু আছে আপনাদের? শত্রুকে বন্ধু বানাবেন? আল্লাহ বলছে শত্রুকে কিভাবে বন্ধু বানাবেন শিখিয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করে, তুমি খারাপ আচরণের প্রতিদানটা খারাপ দিয়ে নয়, বরং ভালো ব্যবহার দিয়ে দাও, শত্রু তোমারও বন্ধু হয়ে যাবে। জোরে বলুন। তোমার জানের শত্রু, জানের দুশমন, হসপিটালে ভর্তি, তুমি সংবাদ পেয়েছো, তুমি চা খাচ্ছ আর বলছো আলহামদুলিল্লাহ শালা মরুক, এটা কিন্তু ভালো চরিত্র না। তোমার জানের দুশমন, তোমার আদর্শের দুশমন বিপদে পড়েছে, ফোন করে খবর নাও, একটু আপেল একটু কমলা লেবু নিয়ে হসপিটালে তুমি তাকে দেখতে যাও।
সে যখন ভাববে আহারে এতদিন যাকে শত্রু হিসাবে ভেবেছি, আমি বিপদে পড়ে সে আমাকে দেখতে এসেছে, আল্লাহ আমি তার ভুলগুলিকে ক্ষমা করে দিলাম, এবার সে তোমার সাথে বন্ধুর মতো আচরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ির মেয়েরা আছে, শুনছে নাকি আমার কথা? কোথায়, কোন দিকে? ও বাবা, যায় যায় ঝগড়া, এমন ঝগড়া খালি একটা মুরগি গিয়ে ওর বাড়িতে পড়ে, ব্যাস 3 ঘন্টা ঝগড়া, কোমরে কাপড় ঘুরিয়ে নিয়ে ঝাঁটা নিয়ে চলে আয় দেখিয়ে দেবে। কি কিরকম ব্যাপার? বড় যা ছোট জায়ের সঙ্গে কথাই বলে না। শাশুড়ি বউতে ঝগড়া হয়েছিল এই 2017 সালে, করোনা 4 বছর আগে, আরে এখনো পর্যন্ত কথা বলে না। শাশুড়ি মরে গেছে, খবর বৌমার বাবার বাড়ি ছিল, শুনে আর আসেনি, ফোন বন্ধ করে দিল। পাড়ার মেয়েরা বলছে যত হোক তো শাশুড়ি একটু যা মরা মরটা দেখ, এরকম করে দেখো লাভ আছে? জানিস আমার কি করেছে? এই আচরণ যেন না হয়। একটা বাড়ির মধ্যে ভাই ভাই থাকে, এই ভাই এই ভাইয়ের মুখ দেখে না, এরকম আমাদের পাড়া আছে না? নাই আমাদের, মানে আমাদের বারাইপুরের কথা বলছি, আপনাদের কথা বলছি, আছে না? 4 ভাই, ছোট ভাইয়ের ছেলেটা বড় ভাইয়ের বাড়িতে খেলা করেছে, যেই বড় ভাইয়ের বাড়ি থেকে খেলা করে ছোট ভাইয়ের বাড়িতে চলে এসেছে, এই ছোট বউয়ের মানে বাচ্চাটা বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিল, এসেছে সবার সামনে উঠোনে ফেলে বড় বাড়ি দিয়ে পাছায় মার দেখে, তার থানা যেন 3rd ডিগ্রি চাপাচ্ছে, মেরে মেরে প্যান খুলে দিল। এই ওর বাড়ি যাবি আর কেন খাবার গেছিস? আরে ওটা তো তোমার বড় মা, ওটা তোমার বড় আব্বা, এত বড় দুশমন এরকম আছে না? নাই। খবরদার, ভাই ভাই মিল নাই, জান্নাতের কোনো চিহ্নই পাওয়া যাবে না। বোনের ভাইয়ের মধ্যে সম্পর্ক রাখো, যায় যায় মধ্যে লোক চিনতে পারবে কিনা। আজকের বাড়িতে জলসা হচ্ছে গ্রামে, ঈদের দিন একই জায়গায় রান্না হবে, বিয়েতে একই সঙ্গে রান্না হবে, কোনো অনুষ্ঠান হলে এক জায়গায় রান্না হবে, সব ভাইগুলো সব বোনগুলো এক জায়গায় একই প্লেটে একই ডাইনিং টেবিলে একই জায়গায় খাবে। যদি খেতে পারে, যদি খাওয়াতে পারি, তবে বুঝবো আমি ঈমানওয়ালা। মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়ির মধ্যে ঢুকেছে বড় ভাই বড় ভাইয়ের মতো, মেজো ভাই মেজো ভাইয়ের মতো, কারোর সঙ্গে কারোর মিল নাই। অথচ আল্লাহ কোরআনে কি বলছে? ইন্নামাল মুমিনুনা ইখা, তোমরা মুমিনরা হলে পরস্পর ভাই ভাই। বলুন না সুবহানাল্লাহ। আগে নিজের ঘরটা ঠিক করুন। যদি আপনার ছোট ভাই আপনার সঙ্গে কোনোদিন বাজে খারাপ ব্যবহার করে, যারা ছোট ভাই আছেন বড় ভাইয়ের প্রতি ভালোবাসবেন। যারা শাশুড়ি আছে আপনার বৌমাকে মেয়ের মতো দেখুন। যারা ভাবি এসেছেন, এখন আমার ডিজিটাল ভাবি সম্পূর্ণ আলাদা, 180 ডিগ্রি উল্টো। কি বুঝলেন? নিজের শাশুড়িকে মায়ের মতো মনে করুন। আপনি আর কদিন পরে শাশুড়ি হবেন, আপনার ছেলেটা যখন বিয়ে করে আনবে সেই সময় বুঝবে ঠেলা কারে বলে। কোনদিন শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মানুষের ব্যবহার যদি ভালো হয়, আল্লাহ কিয়ামতের দিন আমলের পাল্লা ভারী করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি জিনিস দিয়ে বললাম আমলের পাল্লা ভারী হয়? 3টি। 1 সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যত বেশি পড়বো আল্লাহ আমলের পাল্লা ভারী করে দেবে। জোরে বলুন। 2 বেশি বেশি করে কোরআন। আমার যুবক বন্ধুরা, তোমরা যারা এসছো কোরআন শিখতে পারোনি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাওয়াত ও সাথীরা মেহনত করে, যে কোনো ইমাম সাহেবের কাছে যদি আমি বলি 5000 টাকা দিচ্ছি হুজুর বা 2000 টাকা, আরে 2000 টাকা দেওয়ার দরকার নেই, একটু চা খাইয়ে দিচ্ছি, আমাকে একটু কোরআন শরীফ শিখিয়ে দিন না, আমার বাড়িতে চলুন একটু কোরআনটা শিখে দেবেন, উনি না বলবে? বলবে না, আপনাকে কোরআন শিখে দেবে। ভাই যুবকরা কোরআনটা শিখে নাও, এই কোরআন তোমাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তোমার আমলের পাল্লা ভারী করবে। আর 3 নম্বর কি বললাম? আমাদের চরিত্র, আমাদের ব্যবহার। যদি আমরা ভালো মানুষ হয়ে যাই, ভালো চরিত্রের মানুষ, আমলের পাল্লা ভারী হবে। কটা বাজে? 12টা তো বাজতে গেছে। আর কি 2টা আয়াত পড়বো না, কেন শেষ করে দেবো? 12টা 10, ঠিক আছে, আর একটা আয়াত পড়ি ইনশাআল্লাহ। তাহলে আমল যাদের ভারী তারা সফল। এবার পরের আয়াতে বলছে ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। যাদের ওজন করা হবে, নেকিটা একটু কমে যাবে, গুনাহটা যাদের বেশি হবে, আল্লাহ বলছে ওরা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, নিজেদের বিপদ
বিপদ নিজেরা ডেকে এনেছে, যাদের আমল ভারী করতে পারলো না, এই দুনিয়াতে নেকি নিয়ে কবরে যেতে পারলো না, তাদের নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। বললে হুজুর শাস্তিটা কি? কোরআন শোনাচ্ছে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। এই পাপিষ্ট যাদের আমলটা কমে গেছে, গুনাহটা বেড়ে গেছে, জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটা ঝলসে দেওয়া হবে, আগুন দিয়ে তাদের মুখটা পুড়িয়ে দেওয়া হবে, দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো বার হয়ে যাবে, উপরের ঠোঁটটা উপরে, নিচের ঠোঁটটা নিচে ঝুলে যাবে, এত বিভৎস কদাকার দেখতে হবে, মুখ পুরো বাঁদরের মতো চেহারা পুড়িয়ে দেওয়া হবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আগুন দিয়ে যাদের মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। ও জাহান্নামীরা, আমার আয়াতগুলি, আমার কোরআনের অংশগুলি তোমাদের কাছে যখন পড়া হতো, তোমরা এগুলো কি মিথ্যা বলে মনে করতে না? তোমরা তখন বলতে এগুলো মিথ্যা। তখন জাহান্নামে জ্বলবে, জাহান্নামে ছটফট করবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। বলবে আল্লাহ সত্যি আমরা ভুল করেছিলাম এই জাহান্নামের আগুন থেকে, আল্লাহ গো একবার তুমি আমাদের বার করে দাও, আবার যদি ভুল করি তাহলে আমরা আবার অপরাধী হব। যখন তারা চিৎকার চেঁচামেচি করবে, মুফাসসিরিনরা বলছে 40 বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার চেঁচামেচি করবে। কত বছর? 40 বছর ডাকবে আল্লাহ বাঁচিয়ে দাও, আল্লাহ এখান থেকে বার করে দাও। 40 বছর পরে জাহান্নামীরা একটাই আওয়াজ শুনতে পাবে, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। খবরদার খবরদার, তোমরা এর ভিতরেই পড়ে থাকো, এরকম অবস্থায় পড়ে থাকো, আমি আল্লাহ আমার সাথে কোনো কথা বলবে না। আল্লাহ যখন 40 বছর পরে জাহান্নামীদের বলবে এটাই তোমাদের চিরস্থায়ী বাসস্থান, এখান থেকে বার হবে না, এর মধ্যে পড়ে থাকো, আর কখনো আমার সাথে কথা বলো না, এটা বলার পরে জাহান্নামীদের মুখ থেকে আওয়াজটা অটোমেটিক চলে যাবে। এবার জাহান্নামীদের আওয়াজটা গাধার মতো চিৎকার ও চেঁচামেচি করতে থাকবে, আর তাদের মুখের ভাষা হারিয়ে ফেলবে। আল্লাহ পাক বলবে এই যে আগুনে, এই যে জাহান্নামে তোমাদের চেহারা পুড়িয়ে দিলাম, তোমাদের আগুনের মধ্যে গ্রেফতার করে দিলাম, এটা কারণটা কি জানো? কি ও প্রত্যেকটা শাস্তির একটা কারণ আছে না? নাই? এমনি এমনি তোমাদের পড়াচ্ছি, শাস্তিটা কি জানো? তাদের ছোট্ট একটা শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। শাস্তিটা কি? এবার জাহান্নামীরা বলবে, কি বলবে জানেন? জাহান্নামীরা তার আগে একটা আয়াত মিস হয়ে গেছে। জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ ভাগ্য খারাপ ছিল, ভাগ্যের কাছে আমরা পরাস্ত হয়ে গিয়েছিলাম। সত্যি আল্লাহ আমরা গোমরাহি হয়ে গিয়েছিলাম, আমরা মসজিদ দেখেও যেতে পারিনি, কোরআন দেখেও পড়তে পারিনি, আলেম ওলামা গ্রামে ছিল তাদের সোহবতে যেতে পারিনি। আল্লাহ হালাল কাজ থেকে হারাম কাজ করেছি, জায়েজ কাজ রেখে না জায়েজ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলবে চুপ করো, আমার সঙ্গে কোনো কথা বলো না। এটা বলার পরে তাদের জাহান্নামীদের মুখে আর কোনো ভাষা থাকবে না, গাধার মতো চিৎকার চেঁচামেচি শুরু করবে। এবার আল্লাহ পাক বলবে এই যে শাস্তি দিচ্ছি কেন তোমরা জানো? জাহান্নামীরা বলবে কেন? আল্লাহ বলবেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন।
আমার একদল বান্দা ছিল যারা আমার উপরে ঈমান এনেছিল, যারা বলতো ইয়াকুলুনা রাব্বানা, আয় আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা আমাদেরকে ক্ষমা করো, ওয়া তারহামনা আমাদের উপরে দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ তুমি তো উত্তম কি উত্তম ক্ষমাকারী, উত্তম দয়ালু, তোমার চাইতে দয়া পৃথিবীতে আর। একদল বান্দা ছিল তারা ঈমান এনে এই কথা বলতো। ও জাহান্নামীরা তখন তোমরা তাদেরকে দেখলে কি করতে, এমনি এমনি শাস্তি দিই নাই। তারপরে আল্লাহ বলছে শোনো, ফাত্তাখাজতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। ও জাহান্নামীরা, আমার একদল বান্দা ছিল যারা মাথায় টুপি দিত, মুখে দাড়ি রেখেছিল, আজান হলে মসজিদে যেত। আমার একদল বান্দি ছিল যারা বোরকা পরতো, হিজাব পরতো, দ্বীন ইসলামের উপরে চলতো, কোরআন ছাড়া চলতো না, নবীর সুন্নতের আদর্শের খেলাফ চলতো না। যখন তোমরা দেখতে ফাত্তাখাজতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, তখন তাদের দেখলেই তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, আর এত বেশি ইসলামের ঠাট্টা বিদ্রুপ করতে, মুসলমান কোরআন ইসলামের হাদিসের এত ঠাট্টা বিদ্রুপ করতে যে ওই ঠাট্টা বিদ্রুপ করতে করতে আমার জিকির করা থেকে তোমরা ভুলে গিয়েছিলে। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, আর ইসলাম মুসলমান কোরআন দাড়ি টুপি পাঞ্জাবি ইসলাম দেখলে তোমরা হাসিতে ফেটে পড়তে। এরকম কাফের সমাজে আছে না? না, ইসলাম সহ্যই করতে পারে না, খালি জঙ্গি আর জঙ্গি। টেলিভিশন গুলো দেখছেন না, দেখছেন না? মুসলমানদের জঙ্গি বানানোর জন্য খালি বলছে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে। আরে ভাই, মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং হয় তো একটা প্রমাণ দেখা। প্রত্যেকটা মাদ্রাসায় তখন রয়েছে সিসি ক্যামেরা, দেখা। নিরীহ নিরীহ ছেলেদেরকে জঙ্গি বানানো হচ্ছে, হচ্ছে কি হয় না? আর যারা প্রকাশ্য দিওয়ালাকে অস্ত্র ট্রেনিং দিচ্ছে, যারা দেশ বিরোধী সন্ত্রাসী কাজ করছে, যারা মানুষকে খুন করছে, তাদের কোন রকম শাস্তি হচ্ছে না। দেখছেন না আপনারা? আলেম ওলামা মুসলমানদের সামনে মিথ্যা করে নাটক সাজিয়ে জঙ্গি বলে চালিয়ে দেয়া হচ্ছে। আল্লাহ বলছেন তোমরা হাসতে, ঠাট্টা করতে, বিদ্রুপ করতে, মুসলমানদেরকে মৌলবাদী বলতে, বোরকা দেখলেই তোমরা দেশদ্রোহী বলতে, দাড়ি রাখলে জঙ্গি বলতে, বলে কি বলে না? আজ এত বেশি ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতে আমি আল্লাহ আমার নামটাই নেওয়া তোমাদের জীবন থেকে ভুলে গিয়েছিল। আমি এজন্য তোমাদের এই শাস্তি দিচ্ছি। শেষ আয়াত আজকের মতো বলে দিচ্ছি, এটা শেষ আয়াত। সেটা কি? তাহলে কাফেরদের শাস্তিটা কেন এখানে শুনতে পেলেন? তাদের কারণটা কি? মুসলমান, ইসলাম, দাড়ি টুপি, আলেম ওলামা, পীর মাশায়েখ, হাক্কানি ওলামারা, এদেরকে যে যারা ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলে, নবীর সুন্নাত অনুযায়ী যারা চলে, তাদেরকে ডেকে ঠাট্টা বিদ্রুপ করলে তার কিন্তু বাঁচার রাস্তা নাই। আল্লাহ বলেন এই কারণে জাহান্নাম। এইবার আল্লাহ ঈমানদারদের বলে দিচ্ছে, দিয়ে শেষ, আমিও শেষ। কি বলে দিচ্ছে আল্লাহ? ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু। আহা, ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু। আহা, কি সুন্দর কথা। আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহু আকবার, সকলে বলুন। আল্লাহ বলবেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমাদেরকে অনেক গালাগালি শুনতে হয়েছে, তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে বলে অনেক ঠাট্টা বিদ্রুপ টিটকারি তোমাদেরকে দেখে মেরেছে, কিন্তু তোমরা সবর করেছিলে। কি করেছিলাম বাবা? আমরা সবর করছি। আজকের বলুন না যে বিলটা আমাদের সামনে এনেছে ওয়াকাফ বিল, আসলে ওয়াকাফ বিল না। এই বিলটার উদ্দেশ্য হচ্ছে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান আর ঈদগাহ সবগুলোকে দখল করে এদের পুরো একদম রোহিঙ্গা বানিয়ে দেবো। উদ্দেশ্য তো এটাই। আমরা বুঝতে পারছি না? তোমরা বলছে ওয়াকাফ সম্পত্তি নেব। ওয়াকাফ সম্পত্তির উপরে কি থাকে? মসজিদ থাকে, আর কি থাকে? মাদ্রাসা, আর কি থাকে? ঈদগাহ, আর কি থাকে? খানকা, আর কি থাকে? কবরস্থান। তো ওয়াকাফ সম্পত্তি তোমরা নিলে মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহই তো ছিনিয়ে নিলে। তোমাদের উদ্দেশ্যই মসজিদ, মাদ্রাসা, খানকা সব দখল করে নেবে।
আল্লাহ বলবেন ঈমানদাররা সবর করেছিলে, তোমরা সবর করেছিলে। বিশ্বের সমস্ত দেশগুলিতে মাটির তলা খুললে কি পাওয়া যায় জানেন? সোনা, লোহা, তেল, পেট্রোল, বিভিন্ন খনিজ সম্পদ। আর আমাদের ভারতবর্ষে মাটি খুঁজে খালি লিঙ্গ বার করছে। হ্যাঁ দেখছেন না, খালি মসজিদ তলা লিঙ্গ। কি গো, হ্যাঁ যত লিঙ্গ সব মসজিদ, খালি লিঙ্গ বার হচ্ছে। আল্লাহু আকবার। কত লিঙ্গ যে কোথায় আছে আল্লাহই জানে। তাজমহল বলছে ওর তলায় লিঙ্গ, বলছে না? আরে হ্যাঁ না বলছেন না কেন? খাজা আজমির মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কবর মাজার বলে ওর তলায় লিঙ্গ। কত লিঙ্গ যে মাটির তলায় লুকিয়ে আছে আল্লাহই জানে। যা দেখছেন লিঙ্গ বলে মনে হচ্ছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন আন্নাহুম হুমুল ফাইজুন, তোমরা দুনিয়াতে সবর করেছিলে ঈমানদারেরা, তোমাদের অনেক কিছু বলা হয়েছে। তারপরে আমরা মুসলমানরা সবর করেছি না করি নাই? করেছি না করি নাই? এই সবর করার কারণে তোমরা সফল হলে, তোমরা জান্নাতি হলে। জোরে বলুন। তাই শেষ কথা বলে দিলাম, ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। জোরে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। কারণ আমরা মুসলমান। আমরা কি? আরে জোরে বলুন না। আমরা মুসলমান, মানি আল কোরআন, আমরা মুসলমান, মানি আল কোরআন, আল্লাহর উপরে আমরা এনেছি ঈমান। আমরা মুসলমান, মানি আল কোরআন, আল্লাহর উপরে আমরা এনেছি ঈমান। তাই ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা এটা মোদের ঈমান। জন্মভূমির ভালোবাসা এটাই মোদের ঈমান। নারায়ে তাকবীর। আজ থেকে সকলে তওবা করি, দোয়ার আগে তওবা করি। কি তওবা? আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না।